ছোট ছোট আজগুবি কথাতে আমাদের দাঁড়াতে লাগে না। আমি বিশেষ করে বাঙালি সমাজকেই বলছি যে কিছু কিছু সংগঠন আছে, কিছু কিছু নেতারা আছে, তারা সুযোগ খুঁজে খালি ভয় দেখাবার বাঙালি সমাজকে। এখন নতুন একটা ভয় বেরিয়েছে ডি ভোটার নিয়ে। কি বলছে যে ডি ভোটারটা আগে দিয়েছিল যে বাঙালি হিন্দুদের নাম ডি ভোটারে থাকবে না, আর এখন হঠাৎ আবার গভর্নমেন্ট বলছে না না বাঙালি হিন্দুর যেটা বলা হয়েছিল এটাকে আমরা এখন রাখতে পারবো না, যে নোটিফিকেশনটা। কিন্তু গোর্খাদের হয়েছে, রাজবংশীদের হয়েছে, তো বলছে বাঙালিরা কেন হবে না? আর এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনেও আছে, যদি গোর্খারা যদি ক্যাবিনেট ডিসিশন নিয়ে বলা হয়েছে যে তাদের নাম ডি ভোটার আর থাকবে না, বা রাজবংশীদের ক্ষেত্রে যদি বলা হয়েছে যে তাদের নাম ডি ভোটারে থাকবে না, তাহলে বাঙালিদের মধ্যে এখন ভয় ঢুকেছে যে আমাদের নোটিফিকেশনটা ক্যান্সেল করেছে, তাহলে আমাদের কি হবে? আমাদের বাঙালি হিসেবে কেন বলে না? আমাদের বাঙালি হিসাবে এই জন্যই বলে না কারণ বাঙালিদের মধ্যে 250% হচ্ছে মুসলমান। কি বুঝলেন? বলেন কত পার্সেন্ট? 250%। কিভাবে 250%? কারণ আসামে মুসলমানের সংখ্যা হচ্ছে 1,20,00,000। আমি থলুয়া মুসলমান বাদ দিল, অসমীয়া মুসলমান তো বাদ দিল, বাকি যে মুসলমান আছে 1,20,00,000 আছে। বাঙালি কত আছে? 60 লক্ষ। সারা আসামে 60 লক্ষ বাঙালি আছে, বরাক ভ্যালি ব্রহ্মপুত্র ভ্যালি মিলিয়ে। পার্সেন্টেজ কত হলো? 250% হলো কিনা? গোর্খাদের মধ্যে মুসলমান কত পার্সেন্ট আছে বলেন? কত পার্সেন্ট? 0%। রাজবংশীদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান আছে? 0 হলে বা 1% হবে না, ধরেন কমই হবে, ঠিক আছে? এই জন্য যখন রাজবংশীর কথা বলবে তখন কোনো আমার প্রবলেম নেই, যখন গোর্খার কথা বলবে তখন আমার এই সব প্রবলেম নেই। কিন্তু বাঙালিকে বললে 250% মুসলমান তার ফায়দা নিয়ে যাবে। তো বাঙালি হিন্দুরা আমরা কি দেশভক্তি করি না দেশের সাথে গাদ্দারি করি বলেন? আমরা দেশভক্তি করি। আমরা 2 জন 5 জনকে বাঁচাতে গিয়ে আমরা 250% বাংলাদেশি মূলের মুসলমানদেরকে কি আমরা নাগরিকতা দিয়ে দিব নাকি? আমরা ডি ভোটার মুক্ত করে দেব নাকি বলেন? এই স্বাভিমান তো বাঙালির হতে পারে না, কোন যুবকের হতে পারে না, কোন প্রকৃত বাঙালি হিন্দুর এই চরিত্র হতে পারে না। এই জন্য মনে রাখবেন, ডি ভোটারের সমস্যা ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা সমাধান করবে। একজন লোককেও না নিজের মাটি ছাড়তে হবে না নিজের দেশ ছাড়তে হবে, এটা মনে রাখবেন। অশান্তিতে ভুগবেন না। হিন্দুর জন্ম কোথায় হয়েছে? হিন্দুর জন্ম কি আরবে হয়েছে? হিন্দুর জন্ম তো আরবে হয়েছে। আরবে কার জন্ম হয়েছে? তা অধিকারটা কার বেশি? খ্রিস্টানের জন্ম কোথায় হয়েছে? জেরুসালেমে হয়েছে, ভারতবর্ষে হয়নি। ভারতবর্ষে কোন কোন ধর্মের জন্ম হয়েছে বলেন? ভারতবর্ষে জন্ম হয়েছে সনাতনী ধর্মের জন্ম হয়েছে। ভারতবর্ষে কার জন্ম হয়েছে? জৈন ধর্ম হয়েছে। ভারতবর্ষে কার জন্ম হয়েছে? বুদ্ধ ধর্মের জন্ম হয়েছে। ভারতবর্ষে কার জন্ম হয়েছে? শিখ ধর্মের জন্ম হয়েছে। এইসব তো আমাদেরকে বলা হয় থলুয়া ধর্ম, মানে মাতৃধর্ম, মাতৃভূমি, মাতৃধর্ম। এখন যারা মাতৃধর্মকে ছেড়ে আরবের ধর্মকে নিয়ে নিয়েছে, জেরুসালেমের ধর্মকে নিয়ে নিয়েছে, এটা তো আমার দেখার দরকার নেই। তাদের দেশের লোকরা বুঝবে। এখন তাদের দেশের যারা নেতারা আছে বা তাদের দেশের যারা ভগবানরা আছে তাদেরকে তো ভিসা নিয়ে আসতে হবে। মোদী থাকাকালীন ভিসাও পাবে না, তাদেরকে রক্ষা করারও কেউ নাই, তাই না? আরে রক্ষা করার জন্য তো আসতে হবে। তো যাই হোক, আমরা ওই চর্চা এখন যাই না। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে কি, আমার নিজের জাতির লোকেরা মাঝে মাঝে ভয়ে আতঙ্কে থাকে। এই ভয়টা মন থেকে বার করে দেন, এই ভয়টা মন থেকে বার করে দেন। আমি আপনাদের সাথে আছি, কারণ আমিও আপনার একজন অংশীদার। এটা ভাববেন না যে আমি এখানে আপনাকে মরম প্রীতি দেখাতে এসেছি। আমি এখানে মরম প্রীতি দেখাতে আসি নাই। আমি এসছি এই জন্য, আমার বাড়ির যে সমস্যা একই সমস্যা, আপনার বাড়িরও একই সমস্যা, আর ওই জন্য আমি এখানে এসছি। তাই বলি, আমি যেরকম ভয় করি না, আপনারও ভয় করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। সেই জন্য এই কথাগুলোকে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, যত মত তত পথে চলবেন না। যত মত তত পথে চললে রাজনীতিতে অসুবিধা হয়। ধর্মের ক্ষেত্রে আলাদা। রামকৃষ্ণ পরমহংস কি বলেছেন? যত মত তত পথ। সেটা ভগবানকে দর্শন পাওয়ার জন্য। আপনি এই মতে গেলেও ভগবান পাবেন,
ওই পথে গেলেও ভগবান পাবেন। কিন্তু রাজনীতিতে এই পথ ওই পথে গেলে আপনি হিমন্ত বিশ্ব শর্মা অব্দি পৌঁছাতে পারবেন না। হেমন্ত বিশ্ব শর্মা অব্দি পৌঁছাতে গেলে এক মত এক পথেই চলতে হবে। এই কথাগুলো মনে রাখবেন আপনারা, তাহলে কোনোদিনও অসুবিধা হবে না। আর কেউ ভয় খাবেন না, কেউ ভয় খাবেন না। এটা ভারতবর্ষ, এটা মনে রাখবেন। বাঙালি পরিষদের সভাপতি এখানে আজকে এসছেন। বাঙালি পরিষদ হয়ে আমাকে দু একটা কথা বলা হয়েছিল, কারণ আমি বাঙালি পরিষদ আসামের মুখ্য উপদেষ্টা। এটার মূল মন্ত্র হচ্ছে, আমরা বলি যে বাঙালি পরিষদ কেন করা হচ্ছে। বাঙালি পরিষদ এই জন্যই কারণ বাঙালি মানুষরা ছত্রভঙ্গ হয়ে আছে, তার জন্যই একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেন এক মত এক পথে চলা যায়। কিন্তু বাঙালি পরিষদের মূল মন্ত্র হচ্ছে যে আমাদের দুটো মা। দিদিরা, কৃষ্ণর কয় মা ছিল? কৃষ্ণর কয় মা? দুই মা। একজন জন্মদাতা মা, একজন পালিত মা। জন্মদাতা মায়ের নাম কি? দৈবকী। আর পালিত মায়ের নাম যশোদা। সেইভাবে বাঙালি হিন্দুদেরও আমাদের দুটো মাতৃভাষা। একটা মাতৃভাষা হচ্ছে যেটা আমার মায়ের মুখ থেকে আমি শিখেছি, আমার জন্মদাতা মায়ের থেকে পেয়েছি, ওটা বাংলা ভাষা। আরেকটা মাতৃভাষা হচ্ছে কি, যেটা আমার ধরিত্রীর থেকে পেয়েছি, মাতৃভূমির থেকে পেয়েছি, সেটা অসমীয়া ভাষা। সেই জন্য মনে রাখবেন, কৃষ্ণর যদি দুটো মা হতে পারে, আমরা বাঙালিদেরও আমাদের দুটো মাতৃভাষা, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অসমীয়া। আর দুটো ভাষাকে আমাদের এক স্তরে আদর করতে হবে। বরঞ্চ কৃষ্ণ তো যশোদাকেই বেশি পেয়েছে, জন্মদাতা মার থেকে যশোদার সাথেই সারা জীবন কাটিয়ে গেছে। এই জন্য আমাদের এই মাতৃভূমিতে জন্ম, এই মাতৃভূমিতেই আমাদের মৃত্যু। এই মাতৃর জন্যই আমাদের সবকিছু উৎসর্গ করতে হবে। এই জন্য বৃহত্তর অসমীয়া সমাজের আমরা একটা অংশীদার, একসাথে মিলে মিশে কাজ করতে হবে। আর তাহলে তারা কেউ সাহস করবে না। আজকে যদি 11টা জেলা থলুয়া অসমীয়া মানুষের হাত থেকে বেরিয়ে গেছে, সেটাকে আবার ফিরিয়ে আনা, রক্ষা করা আমাদেরও অধিকার আছে, আমরাও করতে হবে। এই জন্য আমরা সবাই মিলে এই কাজগুলো করব। খালি মনের জোর রাখবেন, ভয় পাবেন না। কালকে নোটিশ আসতে পারে, হয়তো আজকে আমি কথা বলে যাচ্ছি, কালকে বাড়িতে নোটিশ আসবে, হয়তো ডি ভোটারের নোটিশ। ভয় করার কিচ্ছু নেই। নোটিশ আসছে, কি আছে? নোটিশ গুলো আমাকে দিয়ে দিবেন। এখানে বাঙালি পরিষদে যারা দায়িত্ব নিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, বিমল বাবু কই? কোন ডি ভোটারের যদি নোটিশ আসে, আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। কোন ধরনের নাগরিকতার ব্যাপার নিয়ে কিছু আসে, আমাকে জানাবে। আমি সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো। কারণ এখানে 1971 এর পরে কেউ আসেনি, কেউ বাংলাদেশ থেকে আসেনি। যারা দু একজন আছে, তারা ইস্ট পাকিস্তান থেকে আসছিল। কারোর বাড়িতে হয়তো রিফিউজি সার্টিফিকেট আছে, কারোর বাড়িতে হয়তো মাইগ্রেশন সার্টিফিকেট আছে, কারোর বাড়িতে অনেক পুরনো ডকুমেন্টস আছে, তারপরে হয়তো নাম অন্তর্ভুক্ত হয়নি এনআরসিতে। এটা দুর্ভাগ্যের কথা, কিন্তু এগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করছি। আজকে আর বেশি লম্বা করি না, রোদ উঠেছে, গরমও লাগছে সবাই। প্রথম তো বৃষ্টি আসছিল, ভাবলাম যে ভালোই লাগবে, তারপর দেখলাম এত রোদ এসে গেছে, ঠিক আছে না? তো আপনারা সবাই ভালো থাকবেন। দুর্গাপূজা এসে যাচ্ছে, এখানে দুর্গাপূজা হয়, খুব ভালো করে মায়ের কাছে পূজা অর্পণ করবেন। এবং লক্ষ্মী পূজা আসছে, তারপরে কালী পূজা, খুব আনন্দ ফুর্তিতে থাকবেন। মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের দীর্ঘ আয়ু হোক, সবাই সুস্থ থাকবেন, মন ভালো রাখবেন, এবং যা যা সমস্যা আসবে মুখ খুলে বলবেন, আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় আইএফএ।